বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি চ্যানেল এস সিলেট নিউজে সিলেট স্টুডিও থেকে। বিশ্বের বিভিন্ন সাহায্য সংস্থার মতো রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে নগদ অর্থ দিয়ে পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যের বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটি। বায়তুল মোকাররম জামে মসজিদ শেফিল্ড ইউকের মসজিদ কমিটির উদ্যোগে ও সার্বিক ব্যবস্থাপনায় এবং মসজিদের ইমাম ও খতিব মুফতি মাওলানা সৈয়দ আবুল ফজল মোহাম্মদ ইয়াহিয়ার তত্ত্বাবধানে রোহিঙ্গা মুসলমানদের মধ্যে নগদ অর্থ প্রদান করা হয়েছে। আমাদের নিজস্ব প্রতিনিধি রাজ উদ্দিনের তথ্যচিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। মায়ানমার থেকে আসা রোহিঙ্গা শরণার্থীরা বাংলাদেশে এসে মানবেতর জীবনযাপন করছেন। এসব অসহায় মানুষদের মধ্যে নগদ অর্থ প্রদান করে তাদের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যের বায়তুল মোকাররম জামে মসজিদ শেফিল্ড ইউকের মসজিদ পরিচালনা কমিটি। নগদ অর্থ পেয়ে অসহায় সেই মানুষরা দানশীল উদ্যোক্তাদের প্রতি কৃতজ্ঞতা ও দোয়া কামনা করেন। আল্লাহর সন্তুষ্টির জন্যই এইসব অসহায় মানুষদের সাহায্যে পাশে দাঁড়িয়েছেন, এমনটাই জানালেন উদ্যোক্তারা। আমরা আজকে এখানে এসে রোহিঙ্গাদের অসহায় মজলুম মুসলমানদের কাছে এই টাকাগুলা বিতরণ করলাম। আপনাদের টাকাগুলো পেয়ে সবাই অত্যন্ত খুশি হয়েছেন, আপনাদের জন্য দোয়া করেছেন। যুক্তরাজ্যের শেফিল্ড বায়তুল মোকাররম জামে মসজিদ কমিটির মতো অসহায় রোহিঙ্গা শরণার্থীদের সাহায্যে আরও বেশি পরিমাণে এগিয়ে আসার জন্য বিশ্ববাসী সহ প্রবাসীদের প্রতি আহ্বান জানান উদ্যোক্তারা। রোহিঙ্গা ভাই বোনেরা অত্যন্ত কষ্টের মধ্যে রয়েছেন, তারা অত্যন্ত এই কষ্টের মধ্যে আছেন। আমরা মনে করি যে আমাদের যারা দেশে এবং দেশে আছেন আমরা প্রত্যেকেই সাহায্য করার প্রয়োজন। বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 400 পরিবারের অসহায় মানুষদের মধ্যে নগদ 4,30,000 টাকা বিতরণ করা হয়। বিতরণকালে উপস্থিত ছিলেন ছাতক ইসলামিক সোসাইটির সেক্রেটারি মাওলানা মকসুসুর রহমান, সুনামগঞ্জ জেলা কাজী সমিতির জয়েন্ট সেক্রেটারি সৈয়দ মাওলানা মনসুর আহমদ ও স্থানীয় স্বেচ্ছাসেবী ডাক্তার নুরুল আমিন। মনিউদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। বিশ্বনাথের সরুয়ালা ফাউন্ডেশন ট্রাস্ট ইউকের উদ্যোগে দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের 27 জন এইচএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। 2017 সালে প্রথমবারের মতো এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে 100% ফলাফল অর্জন করায় শিক্ষার্থীদের এই সংবর্ধনা দেওয়া হয়। কলেজ মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা পরিষদের সদস্য ও জাতীয় পার্টি নেতা সহল আল রাজি চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, দক্ষিণ বিশ্বনাথে নারী শিক্ষাকে এগিয়ে নিতে এই মহিলা কলেজের বিকল্প নেই। কলেজ গভর্নিং বডির সভাপতি ও বিশ্বনাথ সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈফুল হকের সভাপতিত্বে ও কলেজ উন্নয়ন কমিটির সাধারণ সম্পাদক সাংবাদিক তজুমুল আলী রাজু এবং কলেজের শিক্ষক নাজমুল হকের উপস্থাপনায় সংবর্ধনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা জাতীয় পার্টির সাবেক আহ্বায়ক হাজী সিতাব আলী, যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন, বিশ্বনাথ পুরানবাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক জয়নাল মিয়া, কলেজের প্রভাষক সুরাইয়া আক্তার। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ বিশ্বনাথ বালিকা উচ্চ বিদ্যালয় অ্যান্ড মহিলা কলেজের অধ্যক্ষ কাজী মুতাহের হোসেন শাহিন। এর আগে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন জহুরা আক্তার নাদিয়া। সভায় কলেজ উন্নয়ন কমিটির সভাপতি আব্দুল জলিল জবান সহ এলাকার শিক্ষানুরাগীরা উপস্থিত ছিলেন। সভা শেষে অতিথি ও শিক্ষার্থীদের সম্মাননা ক্রেস্ট দেয়া হয়। শামসুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জিন্দাবাজারস্থ সিলেট সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজে অনুষ্ঠিত পরীক্ষায় সিলেট বিভাগের 5ম ও 8ম শ্রেণীর প্রায় 2.5 সহস্রাধিক শিক্ষার্থী অংশ নেয়। এবার এই বৃত্তির 18তম পরীক্ষা অনুষ্ঠিত হলো। বৃত্তি পরীক্ষা চলাকালে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সাবেক মেয়র বদরুদ্দিন আহমদ কামরান, সিলেটের জেলা প্রশাসক রাহাত আনোয়ার, জিএসসি ইউকের সাউথ ইস্ট রিজিয়নের প্রেসিডেন্ট ইসবাহ উদ্দিন ও সিলেট প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম কেন্দ্র পরিদর্শন করেন। শামসুর রহমান ফাউন্ডেশনের সদস্য সচিব জিবলুর রহমান অতিথিদের স্বাগত জানান। অতিথিবৃন্দ শামসুর রহমান ফাউন্ডেশনের এই উদ্যোগকে প্রশংসা করে বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশে বৃত্তি পরীক্ষা খুবই সহায়ক। অতিথিবৃন্দ এত বিপুল সংখ্যক শিক্ষার্থী দেখে মুগ্ধ হন। তারা এই বৃত্তির উত্তরোত্তর সাফল্য কামনা করেন। উল্লেখ্য, শামসুর রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটির নেতা ও জিএসসি ইউকের সাউথ ইস্ট রিজিয়নের ট্রেজারার সুফি সুহেল আহমদ গত প্রায় 18 বছর ধরে শামসুর রহমান স্মৃতি বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছেন।
মানুষ মানুষের জন্য এই স্লোগানকে সামনে রেখে লন্ডন ভিত্তিক মানবিক সাহায্যে হাত বাড়ানোর সংগঠন রিচ ফর হিউম্যানিটি এর উদ্যোগে কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা শরণার্থীদের ত্রাণ বিতরণ কার্যক্রমে সহায়তা করায় সংগঠনটির পক্ষ থেকে মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্যদের সম্মাননা প্রদান এবং সংগঠনটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। মৌলভীবাজারের শ্রীমঙ্গল একটি পার্টি সেন্টারে সংগঠনটির পরিচিতি ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। সংগঠনের সভাপতি রেফুল মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন সংগঠনের সদস্য ইংল্যান্ড প্রবাসী খসরু মিয়া, ইসমাইল খালিক, রকিব মিয়া, এম এ মুঈদ, এম এ রব। এ সময় সংগঠনের সভাপতি রেফুল মিয়া জানান, লন্ডন থেকে তারা অনেক কিছু বুঝতে পারেন না, কাছে এসে দেখলেন সরকারই সঠিক পথে চলছে, সরকারের সিদ্ধান্তই সঠিক, তাই দেশের জনগণকে সরকারের কর্মকাণ্ডের প্রতি আস্থা রাখার আহ্বান জানান। অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত বিশ্বনাথের রামপাশা ইউনিয়নের ৬৭০ জন কৃষকের প্রত্যেককে নগদ ৫০০ টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রামপাশা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত চাল বিতরণী সভায় প্রধান অতিথি ছিলেন সাবেক এমপি ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যকালে তিনি বলেন, আওয়ামী লীগের মন্ত্রী ও এমপিরা লুটপাটে বিশ্বাসী নয়, কাজেই আগামী সংসদ নির্বাচনে ভোট দিয়ে প্রত্যেক এলাকাতে নৌকার বিজয় নিশ্চিত করতে হবে। রামপাশা ইউনিয়ন চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মুহিবুর রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন অ্যাসিল্যান্ড আব্দুল হক, উপজেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ পঙ্কি খান, সিলেট জেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য এস এম নুনু মিয়া, আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান, আমির আলী চেয়ারম্যান ও অধ্যক্ষ নেসার আহমদ। চাল বিতরণী সভায় রামপাশা ইউনিয়নের সকল ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন। ৩০ বছর থেকে ঢাকা সিলেট রুটে ট্রেনে গান গেয়ে যাত্রীদের আনন্দ দিয়ে যাচ্ছেন বাবুল মিয়া। বেহালা বাজিয়ে তিনি বাউল গান ও আধুনিক গান সহ নানা ধরনের গান গেয়ে আনন্দ দিয়ে যাচ্ছেন যাত্রীদের। যাত্রীরা গান শুনে যে টাকা দেন, এই টাকা দিয়েই চলে বাবুল মিয়ার সংসার। বিস্তারিত দেখুন মোয়াজ্জেম সাজুর রিপোর্টে। ক্যামেরায় ছিলেন রুহিন আহমেদ। ট্রেনের যাত্রীদের আনন্দ দেওয়ার জন্য গান করছেন বাবুল মিয়া। যারা সিলেট ঢাকা বা সিলেট চট্টগ্রাম রুটে ট্রেনে যাতায়াত করেন তারা হয়তো শুনে থাকবেন এই জীবনশিল্পীর গান। জীবনশিল্পী বলা হয় এ কারণেই যে গান করেই জীবন চলে তার। এই ব্যক্তির নাম বাবুল মিয়া। ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁওয়ে তার বাড়ি। চোখে ত্রুটি নিয়েই জন্মগ্রহণ করেন তিনি। চোখে কম দেখার কারণে লেখাপড়াও করতে পারেননি বেশি, তবে গানের প্রতি ভালোবাসা জন্মে যায় সেই ছোটবেলা থেকেই। কে জানতো এই গানই তার জীবন হয়ে উঠবে, আর কোনো পুঁজি ছাড়াই উপার্জন করতে পারবেন তিনি। এই গান গেয়ে সচ্ছলভাবে জীবনযাপন করছেন বাবুল মিয়া। যাত্রীরা খুশি হয়ে যা দেন তা দিয়েই চলে তার সংসার। গান গাওয়াতে আমার এই চোখে কিছু প্রবলেম আছে, তো যে ভাবছি যে এটাই আমি গানটা গাইলে মনে হয় মানুষের কিছু টাকা দিবে, আমার জীবিকা রক্ষা হয়ে যাবে, ঠিক না? এই আমি ভাবছিলাম কিন্তু এইটাই, তাই ভাবনার চিন্তা এইটাই হয়ে গেছে। এখন গান গাইয়া টাকা রুজি করি চলি। প্রতিদিন ৭ সকালে বাড়ি থেকে বেহালা কাঁধে নিয়ে বের হন বাবুল মিয়া। বাড়ির পাশেই মাইজগাঁও রেল স্টেশন। ঢাকাগামী জয়ন্তিকা কালনী অথবা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেন দিয়েই প্রতিদিন বাবুল মিয়ার গানের যাত্রা শুরু হয়। গাইতে গাইতে কখন যে কোন স্টেশনে থামেন তার কোনো ঠিক নেই। বাবুল মিয়ার কণ্ঠের গান যাত্রীদেরও বেশ ভালো লাগে। এইভাবে গান গেয়ে যে জীবিকা নির্বাহ করতেছে এবং মানুষকে তো ডিস্টার্ব হচ্ছে না, মানুষ একটা বিনোদন পাচ্ছে এর মাধ্যমে। তো আমার মনে হয় ওভারঅল গানটা ভালো। ওনার গান শুনলাম অনেকক্ষণ ধরে, আসলেই ভালো গেয়েছে। আর না গান গেয়ে সংসার চালায় এবং লোককে বিনোদন দেয়, এটা সত্যিই খুব ভালো। প্রায় ৩০ বছর ধরে ট্রেনের যাত্রীদের গান শুনিয়ে চলছেন ৪ সন্তানের জনক বাবুল মিয়া। বাউল গান, পল্লী গান, আধুনিক গান সহ অনেক গানই তার জানা। আমি ছোটোবেলা থেকে মানে এটা আমার বিনোদন সঙ্গীতটা আমি খুব ভালোবাসি। এই ভালোবাসতে বাসতে আমার বয়স তো মনে করেন এখন ৪৯ হয়ে গেছে। গান গাইতেছি, দর্শকরে আনন্দও দেই। হ্যাঁ, আমার ফ্যামিলি চলে গানের উপরেই, মনে করেন এটি জীবিকা রক্ষা হয়। জীবন আসলেই থেমে থাকে না। একের পর এক ট্রেনের যাত্রার মতো নানা ঘটনা দিয়েই এগিয়ে চলে। যেমন এগিয়ে যান বাবুল মিয়া। এখন ট্রেনের যাত্রীদের গান শুনিয়ে আনন্দ দানেই তার সুখ। মোয়াজ্জেম সাজু, চ্যানেল এস নিউজ, সিলেট।
এরই সঙ্গে শেষ করছি আজকের চ্যানেল এস সিলেট নিউজ। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। সবাইকে আবারও ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আল্লাহ হাফেজ।